এখন আপনি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট খুব সহজেই তৈরি করতে পারবেন অনলাইন থেকে, পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার মধ্যে থাকে, তাহলে আপনারা কিন্তু এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, এটা কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য, যেমন এসসি এসটি ওবিসি ইত্যাদি সার্টিফিকেট, তেমনই কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট। এই সার্টিফিকেট কিন্তু চাকরির ক্ষেত্রে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অনেক কাজে আসে। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অনলাইনে বাড়িতে বসে আবেদন করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই সরাসরি আপনারা অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ইডাব্লিউএস, এখানে ক্লিক করে অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। তো এখানে বলা হয়েছে আপনি কি রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান। যদি কেন্দ্র সরকার চান তো সেন্ট্রাল সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। যদি আপনার কাছে অলরেডি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, ইয়েস করার পর আপনার কিন্তু স্টেটের ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন এবং সার্টিফিকেট ইস্যু ডেটটি উল্লেখ করে দেবেন। আমাদের কাছে যেহেতু স্টেট কোনো রকম ইডাব্লিউএস সার্টিফিকেট নেই রাজ্যের, তাই এটা আমরা নো করে দেবো। যদি আপনারা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট চান তাহলে এটি আপনি সিলেক্ট করবেন। আমরা যেহেতু রাজ্য সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট চাচ্ছি, তাই এখান থেকে স্টেট সিলেক্ট করব। তো আপনি এখন সিলেক্ট করবেন, অবশ্যই আপনার স্টেট সিলেক্ট করবেন যেহেতু আপনার রাজ্য সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট দরকার। এরপর এখান থেকে আপনাদের স্টেট চলে আসবে, আপনি কোন ডিস্ট্রিক্ট বিলং করেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর সাব ডিভিশন কী রয়েছে তা সিলেক্ট করবেন। ব্লক নাকি পৌরসভা এলাকায় থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ব্লক অথবা পৌরসভার নাম কী রয়েছে তা উল্লেখ করবেন। জিপি বা ওয়ার্ড কী রয়েছে এখান থেকে তা সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর জেনারেল, এখানে আমরা জেনারেল সিলেক্ট করলাম এবং আমরা যেহেতু জেনারেল প্রার্থী তো এখান থেকে আমরা জেনারেল সিলেক্ট করব। এবং আপনাদের যদি সাবকাস্ট এখানে থাকে তা উল্লেখ করে দেবেন। যদি না থাকে তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন আদার্স ক্যাটাগরি রয়েছে, সে আদার্সে ক্লিক করে আপনি আপনার সাবকাস্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, অর্থাৎ লিখে দেবেন। এছাড়াও আপনি সার্চ করে দেখে নেবেন যে আপনার সাবকাস্ট এখানে রয়েছে কিনা। যদি না থাকে তো আদার্স সিলেক্ট করার পর আপনি আপনার সাবকাস্ট এখানে লিখে দেবেন, নিচে আপনি পেয়ে যাবেন আদার্স অপশানটি। এরপর এখানে প্লিজ ইন্টার সাবকাস্ট তা উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু জেনারেল ক্যাটাগরি তাই এখান থেকে আমরা জেনারেল সিলেক্ট করে নেব। তারপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, বাবার নাম বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, জিমেল আইডি বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার উল্লেখ করবেন অথবা রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন যে কোনো একটি। এরপর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, আপনার জন্ম কোন জায়গায় হয়েছে ওয়েস্ট বেঙ্গল, এরপর কোন ডিস্ট্রিক্টে হয়েছে তা উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, কোন ভিলেজ বা টাউনে জন্ম হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের ঠিকানা উল্লেখ করতে হবে। লাস্ট 6 মাস ধরে আপনি কোন অ্যাড্রেসে বসবাস করছেন, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন এবং কে আপনাদের কেয়ার করছে, আপনার বাবা নাকি আপনার বিয়ে হয়েছে স্বামী বা স্ত্রী, যেটি আপনার অ্যাকর্ডিং কিংবা গার্জিয়ান সে ব্যক্তির নাম বসিয়ে দেবেন। এরপর কোন জায়গায় আপনি বসবাস করছেন তার অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, পাশের ঘরে ইয়েস রয়েছে, ইজে আপনি টিকমার্ক করবেন, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবেন। আর যদি আলাদা হয়ে থাকে সেটা আনটিক রেখে আপনি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে তা সিলেক্ট করবেন, জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের 2জন লোকাল ব্যক্তির নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে। আপনাদের এলাকার কিংবা আপনাদের পৌরসভার কিংবা আপনাদের যে জায়গা রয়েছে সেই জায়গার 2জন বয়স্ক ব্যক্তির, আপনার থেকে বয়সে বেশি এরকম 2জন ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন, নাম 1 এবং 2তে, এবং তাদের অ্যাড্রেস বসিয়ে দেবেন। এবং সেই 2জন ব্যক্তির ডকুমেন্টস কিন্তু লাগবে, আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স। এরপর এটা আমাদের নো থাকবে। তারপর নিচে রয়েছে নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনাদের পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জিপিজি ফাইলে। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তারপর বলা হয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আপনাদের পরিবারকে গত বছর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছে কিনা। যদি করে থাকে বাবা মা কিংবা আপনাদের পরিবারের যে কোনো সদস্য তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। আমাদের যেহেতু ইনকাম ট্যাক্সও নেই এবং আমরা জমাও করিনি তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো। এরপর 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার, আগের আর্থিক বছরে পরিবারের বার্ষিক আয় কত ছিল। এই পয়েন্টে কিন্তু প্রত্যেকের সিলেক্ট করতে হবে। এখানে আপনার পরিবার, সেক্ষেত্রে পিতা মাতা অভিভাবক সকলের মিলিয়ে মোট কত টাকা আয় হয়েছে
তা উল্লেখ করতে হবে। তারপর দ্বিতীয় পয়েন্টটি এগ্রিকালচার ল্যান্ড, কৃষি জমি, যাদের কৃষি জমি রয়েছে তাদের ক্ষেত্রে এই অপশানটি। আর সেক্ষেত্রে বলা হয়েছে 5 একরের বেশি কৃষি জমি থাকলে আপনারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য যোগ্য হবেন না। 5 একরের কম যাদের কৃষি জমি রয়েছে তারা কিন্তু যোগ্য, এবং আপনাদের যদি কৃষি জমি থাকে তো এটি আপনারা সিলেক্ট করবেন, না হলে আপনারা ফাঁকা রাখবেন। এরপর 3 নম্বরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, বসবাসযোগ্য ফ্ল্যাট যদি আপনাদের পরিবারের নামে থাকে সেক্ষেত্রে আপনি যে অপশনটি সিলেক্ট করতে হবে। এবং এক্ষেত্রেও বলা হয়েছে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য 1000 বর্গফুটের বেশি ফ্ল্যাট থাকলে আপনারা কিন্তু যোগ্য হবেন না। যদি আপনার থাকে তো এটি আপনারা সিলেক্ট করে তার পরিমাণ তথ্য উল্লেখ করতে হবে। এরপর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পৌরসভা এলাকার ভিতরে বাড়ির প্লট যদি থাকে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করতে হবে। এবং এক্ষেত্রেও শর্ত রয়েছে কিন্তু পৌরসভার 100 গজের বেশি প্লট থাকলে অযোগ্য কিন্তু হবে যারা অ্যাপ্লাই করবে। যদি আপনার না থাকে তো এটা আপনারা আনটিক রাখবেন, ফিল আপ করতে হবে না। এরপর 5 নম্বর দেখতেই পাচ্ছেন, যার অর্থ কিন্তু পৌরসভার বাইরের গ্রাম বা গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের যদি বাড়ির প্লট থাকে এটি আপনারা সিলেক্ট করবেন। এবং সেক্ষেত্রেও বলা হয়েছে আপনাদের শর্ত 200 গজের বেশি প্লট থাকলে আপনারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন। আমাদের যেহেতু এই সমস্ত পয়েন্টের কোনো কিছু নেই, শুধুমাত্র আমরা এখন এখানে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার এটি উল্লেখ করব, অর্থাৎ বার্ষিক আয়। প্রথমত রয়েছে সেলফ, অর্থাৎ যে আবেদনকারী তিনি যদি ইনকাম করে থাকেন তার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, এবং তার স্যালারি নাকি বিজনেস নাকি এগ্রিকালচার থেকে আসে নাকি প্রফেশন নাকি আদার্স সোর্স থেকে আসে, যেটি হয়ে থাকে সেই বক্সে সেই পরিমাণটি উল্লেখ করতে হবে। এরপর টাকা কিন্তু টোটাল ডান দিকে সরে যাবে। যদি বাবা ইনকাম করে থাকেন তাহলে বাবার ঘরেই শুধুমাত্র ফিল আপ করবেন, বাবার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন যদি থাকেন, আর না থাকলে আপনার ফাঁকা রাখবেন। তবে অবশ্যই কিন্তু প্যান কার্ড দরকার পড়বে, তাই প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, প্যান কার্ড আপনারা তৈরি করবেন। এর বাবার কী ইনকাম এসে স্যালারি নাকি বিজনেস নাকি এগ্রিকালচার নাকি প্রফেশন নাকি আদার কোনো সোর্স থেকে এবং কত টাকা আসে তাই এখানে আপনার কিন্তু বসাতে হবে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বার্ষিক আয়টি। এবং সেটি আপনারা কী করবেন, ভিডিও কিংবা জয়েন্ট ভিডিওর কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন অনলাইনে অ্যাপ্লাই করে। এবার তার দেখে দেখে আপনি আপনার ফাদার্সের ঘরে ইনকামের তথ্যটি বসিয়ে দেবেন। এরপর আপনাদের যদি মায়ের ইনকাম দেখে তো উল্লেখ করতে পারেন, যদি আপনাদের স্পোজ অর্থাৎ স্বামী বা স্ত্রী ইনকাম করে দেখেন তা উল্লেখ করতে পারেন, না হলে আপনারা ফাঁকা রাখবেন। তারপর আপনাদের ডকুমেন্টসের বক্সে টিকমার্ক করতে হবে আপনাদের আধার কার্ড অথবা রেশন কার্ড যেটি নাম্বার আপনি ইনপুট করবেন সেই ডকুমেন্টসটি দিতে হবে জেরক্স। পাশাপাশি আপনাদের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ড অথবা গার্জিয়ানের ভোটার কার্ড দিতে হবে। এবং যার এখানে ইনকামের তথ্য উল্লেখ করেছেন সেই ব্যক্তির কিন্তু প্যান কার্ড দিতে হবে অথবা নিজস্ব প্যান কার্ড দিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক মেধা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট যেখানে ডেট অফ বার্থ প্রুফ রয়েছে তার ডকুমেন্টস আপনার দিতে হবে। আর যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাদের কিন্তু আইটিআর ফাইল দিতে হবে এবং সেই বক্সগুলোতে টিকমার্ক করতে হবে। এবং আপনাদের ভিডিও কিংবা জয়েন্ট ভিডিওর কাছ থেকে কিংবা এইচডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেটিকে এখানে জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করতে হবে। তারপর বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর, যেটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, এনাদের কাছ থেকে জাতিগত পরিচয় সমর্থনকারী সার্টিফিকেট জমা করতে হবে এবং সেই বক্সে টিকমার্ক করতে হবে। তারপর আপনাদের লাস্ট পয়েন্টে বলা হয়েছে পরিবারের আয়, সম্পত্তি এবং জাতিগত পরিচয় সম্পর্কিত স্বঘোষণা নির্ধারিত ফরম্যাট অনুযায়ী এনএক্সআর বিতে জমা দিতে হবে। এরপর এই সমস্ত বক্সে টিকমার্ক করার পর সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে, আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারটিকে নোট ডাউন করবেন এবং আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্ম ইত্যাদি সমস্ত কিছু প্রিন্ট আউট করবেন এবং যে সমস্ত জায়গায় করে সিগনেচার করতে হবে সেখানে আপনারা সিগনেচার করে দেবেন। তারপর আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো এবং সমস্ত ডকুমেন্টস একসঙ্গে করে নিকটবর্তী বিডিও অফিস অথবা এইচডিও অফিসে গিয়ে ভেরিফাই করতে হবে। তারপর আপনাদের কাজ কিন্তু শেষ। এরপর আপনি আবার স্ট্যাটাসে চেক করবেন, এই যে হোম পেজ রয়েছে, হোম পেজে আসার পর ইডাব্লিউএসে ক্লিক করবেন। এরপর এখানে স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন কোন পর্যায়ে রয়েছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়ে যাবে, তারপর দেখতেই পাচ্ছেন ইডাব্লিউএস অপশনে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করে আপনি আপনার যে সার্টিফিকেট নাম্বারটি পেলেন স্ট্যাটাস চেক করে সেটি বসিয়ে দেবেন এবং কি নামে বানানো রয়েছে আপনাদের সেই নামটি বসিয়ে দিয়ে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজে ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন।